অমূন্য ধন্যানি দিনান্তরাণি হরে তদা লোকবনন্তরেণ অনাথ বন্ধু করুণৈক সিন্ধু হাহন্ত হাহন্ত কথং নয়ামি। অমূন্য ধন্যানি দিনানি, তারা দিনকে মনে করতেন যে কত যুগ। হে করুণার সিন্ধু, হে করুণার সমুদ্র, আমরা আর আপনার অদর্শনে, এই দর্শন বিরহে কি করে জীবনযাপন করব? অমূন্য ধন্যানি দিনান্তরাণি, হে অনাথের বন্ধু, হে করুণার সমুদ্র, হাহন্ত হাহন্ত কথং জীবামি বা কথং নয়ামি। হায় হায়, আমরা কি আর আপনার দর্শন পাবো? বা হায় হায়, আর কি আমাদের এই জীবন ধারণ করে থাকতে পারবো ততক্ষণ? এইভাবে তাদের কৃষ্ণের বিরহেতে যখন গোচারণে যেতেন, তারা অপলক নেত্রে তাকিয়ে থাকতেন কখন কৃষ্ণ গোষ্ঠী থেকে পুনরায় গোচারণ করে আর গোধূলি লগ্নে গাভীগণের পশ্চাৎ পশ্চাৎ গাভীদের খুরে উত্থিত যে ব্রজের রেণু সর্বাঙ্গে ধূলিধূসরিত অবস্থায়, আর তিনি ফিরবেন। আর সেই দিকে তাদের মনে হতো যে কত যুগ যুগান্ত চলে যাচ্ছে, যাদের পলকটাকে পর্যন্ত কোটিকল্পকাল বিচ্ছেদের সহ্য করতে পারতেন না। বিধাতা পক্ষকৃত, বিধাতার নিন্দা করছেন তারা। কেন? যে দেখিবে কৃষ্ণ বদন, তারে দাও না কেন শতেক নয়ন, সবে দিলে দুটি আঁখি, তাহে কইলে নিমেষ সৃজন। যারা শ্রী ভগবানের শ্রী মুখমণ্ডল বা চরণ কমল দর্শন করবে, হে বিধাতা নিষ্ঠুর, তুমি তাদের দুটো চোখ দিয়েছ, শত শত নেত্র দিতে পারো নাই। সবে মাত্র আমাদের দুটো করে চোখ দিয়েছ, তার মাঝখানে আবার নিমেষ পলক ফেলতে হচ্ছে। এই বিচ্ছেদ কি সহ্য করা যায়? যদি শত শত নেত্র দিতে, তাহলে শত শত নেত্রিতে আমরা অপলক দৃষ্টিতে শ্রী গোবিন্দের শ্রীরূপ নয়নের দ্বারা আস্বাদন করতাম। এর থেকে আমাদের ব্রজদেবী হয়ে জন্মগ্রহণ না করে, এইভাবে ব্রজে আমাদের জন্ম না দিয়ে, যদি যমুনার জলে মৎস্য হয়ে আমাদের মৎস্যকুলে জন্ম দিতে, তাহলে যখন যমুনার তটান্ত কুঞ্জে যখন কুঞ্জ বিহারী তিনি বিহার করতেন, তখন আমরা যমুনার জলে ভেসে ভেসে মাছের যেমন পলক ফেলতে হয় না, তেমনি আমরাও অপলক নেত্রে শ্রী রাধা গোবিন্দের যুগল মাধুরী আস্বাদন করে আমাদের জীবনকে ধন্য করতে পারতাম। কিরকম তাদের মনের অভিলাষ! তো সেখানে যে সকালবেলা চলে যাচ্ছেন কৃষ্ণ গোচারণে, আর সমস্ত দিন শ্রীকৃষ্ণের অদর্শন, এটা তারা কি করে সহ্য করবেন? যেখানে পলক সহ্য করতে পারছেন না, পলকের সময়টুকু নিমেষকাল সহ্য করতে পারতেন না, বিধাতার নিন্দা করছেন, মৎস্যকুলে জন্মগ্রহণ করতে যাচ্ছেন, যাতে করে তাদের আর পলক ফেলতে না হয়। আর সেই জন্য এখানে বলছেন যে শ্রীকৃষ্ণের বিরহে ব্রজদেবীগণ সকলেই অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। ওই যে সকাল থেকে অদর্শন, তাকেই বলে অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্বু নদহেম। সেই প্রেম নির্লোকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, আর বিয়োগ হইলে না জয়। কবিরাজ গোস্বামী।
যেন জাম্বুনদ হেম, সেখানে কোনো রকম আর মিশ্রণ নেই, একবারে খাঁটি সোনা। খাঁটি সোনাকে পুড়ালে কি হয়? দগ্ধম দগ্ধম পুনরপি পুনঃ স্বর্ণ কান্তবর্ণম। সোনাকে যতই পুড়িয়ে দেওয়া যাক না কেন নাইট্রিক অ্যাসিড দিয়ে, সে তার বড় উজ্জ্বলতা বাড়ে, সেখানে তাকে অনুজ্জ্বল করার মতো পুড়িয়ে তার রূপ নষ্ট করা যায় না। তেমনি কৃষ্ণ বিরহে দগ্ধীভূত যে অন্তঃকরণ ব্রজদেবীগণ, তাদেরকে যতই বিরহ তিনি প্রদান করছেন অদর্শনের দ্বারা, তাদের দর্শনাকাঙ্ক্ষা উত্তরোত্তর বর্ধিত হচ্ছে। যেমন খণ্ডং খণ্ডং পুনঃ ইক্ষুদণ্ডম, আখের দণ্ডকে যদি টুকরো টুকরো করে যদি ফেলে দেওয়া যায়, সে যেমন তার মিষ্টত্ব পরিত্যাগ করে না, যত টুকরো করুন না কেন যেমন সে তার মিষ্ট রসই প্রদান করে, তেমনি ন প্রকৃতি বিকৃতি যায় তো সজ্জনানাম, যারা সজ্জন, যারা মহৎ, যারা ভগবত আরাধনা করেন, তাদের যে ভগবত চরণের প্রাপ্তির যে আশা, সেই প্রকৃতিকে কখনো বিকৃত করতে পারে না এমন কোন প্রকৃতির নিয়মের দ্বারা। ন প্রকৃতি বিকৃতি যায় তো সজ্জনানাম। তেমনি যে ব্রজদেবীগণ কৃষ্ণময়ী, কৃষ্ণ যার অন্তরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণস্ফুরি, সর্বত্র শ্রীকৃষ্ণের মূর্তি করে ঝলমল, এইভাবে যাদের দৃষ্টিকোণ, তারা শ্রীকৃষ্ণের অদর্শনেও তারা বিরহের মাধ্যমেই তাদের চিত্তকে উত্তরোত্তর দর্শন আনন্দের যে প্রয়াস, সেই প্রয়াসটাই তাদের জীবনকে পরম আনন্দের সন্ধান প্রদান করে।